ভোটের প্রচারণা শেষ হয়েছে। মোটামুটি মানের এখন পর্যন্ত ভোটের পরিবেশ আমরা বলতে পারি ভালো, যদিও এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। বিশেষ করে শরীফ ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে আমরা হারিয়েছি, এবং দুঃখের বিষয় হচ্ছে তার খুনিদেরকে আমরা ধরতে পারি নাই, তার কোনো তদন্ত করতে পারি নাই। এটা সবচেয়ে অ্যালার্মিং ছিল। এরপরে শেরপুরে জামাতের একজন নেতা, তাকে আমরা হারিয়েছি সংঘর্ষে, এবং তার খুনিদেরকেও খুব বেশি অ্যারেস্ট করা হয় নাই। এই দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সারা দেশে সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালো ছিল। কিন্তু নির্বাচনের দিনে পরিস্থিতি কেমন হবে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে আশঙ্কার ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনের যে বক্তব্যগুলো ছিল রাজনৈতিক দলগুলোর, যে বোরকা নিয়ে একটা বক্তব্য ছিল যে ইসলামপন্থী যে জোট, জামাত জোট, তারা বোরকা তৈরি করছে, এত লাখ বোরকা তৈরি করছে। তো এটা যখন উপর মহল থেকে বলা হয়, তার মানে হচ্ছে যে বোরকা পরিহিত বাংলার নারীরা যারা ভোট দিতে যাবে তারা হেনস্থার শিকার হওয়ার একটা সম্ভাবনা আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং দেশীয় অস্ত্র, বিদেশি বিভিন্ন অস্ত্র। এই অস্ত্রগুলো যদি ব্যবহার হয়, যেগুলো ধরা হয় নাই, তাহলে কিন্তু নির্বাচনে ব্যাপক সংঘর্ষের একটা আশঙ্কা আছে, প্রাণহানির আশঙ্কা আছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাটা কেমন থাকে নির্বাচনের দিন পর্যন্ত, এটা খুবই নজর থাকবে আর কি ফেয়ার ইলেকশনের জন্য। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমেজ চলতেছে, ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ। ঈদের যেরকম ঢাকা ছাড়ে, একটা ঈদের উৎসব মানুষ করতে চায়, কিন্তু আমরা কিছু জায়গায় খবর পেয়েছি যে সেখানে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষ যাতে এলাকায় না যেতে পারে। আমরা চিটাগাং এলাকা থেকে এরকম খবর পেয়েছি, কক্সবাজারে নাকি এই অবস্থা হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এইটা যদি হয় তাহলে মানুষের কিন্তু গণরোষ বাড়ছে। মানুষকে গণপরিবহন ওপেন করে দিতে হবে, মানুষ যাতে নির্বিঘ্নে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এরপরে হচ্ছে কিছু হুমকি ধামকি আছে, এজেন্ট দিতে দেওয়া হচ্ছে না, এরকম অনেকগুলো অভিযোগ আছে। এই অভিযোগগুলো, এই সমস্যাগুলোগুলি যদি রিডিউস করা যায়, এবং প্রশাসনের কিছু লোকগুলো দলীয় নেতাকর্মীর মতো ভূমিকা পালন করছে, এইটা অভিযোগ আছে। এইগুলোকে সবগুলোকে যদি রিডিউস করে আগামী নির্বাচন পর্যন্ত একটা সুন্দর পরিবেশ রাখা যায়, তাহলে একটা সুন্দর ইলেকশন হবে। এবং নির্বাচনের দিনে বিশেষ করে সেনাবাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে, তাহলেই আগামী নির্বাচন একটা ইতিহাস হবে। তবে একটা কথা বলি, বাংলাদেশ যখনই কোনো সংকটের মুখে দাঁড়িয়েছে, তখন বাংলাদেশের দুইটা শ্রেণী বুক পেতে দিয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্ররা, আর একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। 1971-ও দেখবেন মুক্তিযোদ্ধারা সব ইয়াং, শহীদরা সব ইয়াং, এনার্জেটিক। এবং বীরশ্রেষ্ঠরা কারা দেখবেন, যারা যারা সেনাবাহিনীতে ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তারা কিন্তু, এবং ইয়াং জেনারেশন। তো এই যে সংকট, এই সংকট মোকাবেলাও যদি ইয়াং জেনারেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসে, তাহলে বাংলাদেশে একটা ইতিহাস ঘটতে যাচ্ছে। আমরা পরবর্তীতে আপনাদের প্রেডিকশন জানাবো কোন দল আসলে কতটা ভোট পেতে পারে, কতটা আসন পেতে পারে। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।